জিল্লুকে নিয়ে কত প্রশ্ন আপনাদের আছে, কাইন্ডলি প্রশ্নগুলো ঝটপট করুন। আমরা কিন্তু কিছু প্রশ্ন পেয়েছি, তার আগে জিল্লু যদি কিছু বলতে চায় দর্শককে। তো আমি কিছু মানে আপনার ফিডটা দেখতে পাচ্ছি না, তবে লাভ ইউ গাইজ, লাভ ইউ গাইজ, লাইক থ্যাংক ইউ ফর মেকিং বরবাদ আ সাকসেস। আর জিল্লুকে এত ভালোবাসা দেওয়ার জন্য, জিল্লুকে মানে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য আমি জানি না কিভাবে আপনাদের অভিনন্দন জানাবো। সিরিয়াসলি থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আই লাভ ইউ গাইজ। এইভাবে ভালোবাসা আপনারা দিচ্ছেন, আমি জাস্ট ছিটকে গেছি, আমি কল্পনার বাইরে এটা। আমি ধন্য হয়ে গেছি অনেস্টলি। থ্যাংক ইউ। আই রিমেম্বার দিস, আই রিমেম্বার জিল্লু। আমি আগেও ফিউচারে অনেক ক্যারেক্টার করবো ভগবানের আশীর্বাদে, বাট জিল্লু বরাবর মনে থাকবে, দ্যাট আই এম শিওর অফ। একদম একদম, এবং আমরাও কিন্তু ভুলছি না। ঠিক যেরকম ভাবে আমি যদি স্যারকে একটু কমেন্ট, এত কমেন্ট আসছে। আচ্ছা, সবাই একটা কমেন্ট কমন করছে যে জিল্লু কি বাংলাদেশের ইলিশ মাছ খেয়েছে কিনা। ইলিশ মাছটা এখনো খাওয়া হয়নি, ইলিশ মাছটা এখনো খাওয়া হয়নি। তবে বিরিয়ানি খেয়েছি, চিকেন খিচুড়ি খেয়েছি, চিকেন খিচুড়ি। আর আমি শাহরিন আপুর হাতে নর্মাল একদম ডাল ভাতও খেয়েছি। ওটা আমি রিকোয়েস্ট করেছিলাম একটু ডাল ভাত খাওয়াতে, কারণ কি আমি সিম্পল ফুড খুব ভালোবাসি। আর আমি বাড়িতেও ডাল ভাত, আলু ভাত, আলু মেখে বেস্ট লাগে আমার। তো সেটা রিকোয়েস্ট করেছিলাম, আর ম্যাম বানিয়ে দিয়েছিল, সুপার ছিল। আমি বাকি রাখলাম পরের বারের জন্য। আচ্ছা, ইলিশ মাছটা বাকি থাকলো, বাট ডেফিনেটলি ইলিশ মাছটা কিন্তু ট্রাই করতে হবে। দর্শক জিল্লুকে ইলিশ মাছ খাওয়াতে চায়, যেটা আমরা ওপারে বাংলাদেশ থেকে তো ইলিশ মাছ পাই। তো বাংলাদেশে ইলিশ মাছ খাওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশে বসে খাওয়া হয়নি। একদম একদম, পদ্মার ইলিশটা পদ্মা পাড়ে গিয়ে খাওয়ার কথা বলছিল। আপনাকে অনেক ধন্যবাদ বরবাদ মুভির জন্য। আচ্ছা, জিল্লু গেট লাগা, আপনার সংলাপ গুলোই আসলে পরপর তারা কমেন্ট করে যাচ্ছে লাগানো। আচ্ছা, আরেকজন বলেছে জিল্লুকে এরকম, জিল্লুকে লাইফে পেলে লাইফটা ইজি হয়ে যেত, লাইফটা ইজি হয়ে যেত, সহজ হয়ে যেত। হ্যাঁ, না ব্যাপারটা হচ্ছে সেটা আমি মনে করি, মানে স্যামেরও একজন জিল্লু লাগবে। তো স্যামেরও একজন জিল্লু লাগবে। একদমই তাই, একদমই তাই। কি লিখেছে, এই আমার মাল দিচ্ছিস না কেন বস, আপনার কষ্ট দেখে আমার সহ্য হয় না, এজন্য দিচ্ছি এই কষ্ট তোর। আমার কি সহ্য করতে হবে, মানে একটা ডায়লগ ছিল আপনার এসকের সাথে, শাকিব খানের সাথে, রাইট? হ্যাঁ। তো আপনার জিল্লু, আপনি যদি বলেন যে আপনার খুব ফেভারিট পোর্শনটা কোনটা ছিল থ্রু আউট দ্য মুভি, যে জিল্লু কোনটাকে অনেক বেশি ফেভারিট মনে করছে, এই পোর্শনটা আমার খুব ভালো লেগেছে। আমার মানে ফেভারিট ওরকম আলাদা করে কিছু ছিল না, প্রত্যেকটা মুহূর্ত শাকিব খানের সাথে আমার ফেভারিট ছিল অনেস্টলি। তো তবে ক্লাইম্যাক্সটা একটা আলাদাই লেগেছিল। আর আমি এরকম প্রথম আমার এত জীবনে এরকম একটা বড় প্রজেক্ট, থ্যাঙ্কস টু দ্য প্রডিউসার্স অ্যান্ড হৃদয় ভাই অ্যান্ড স্যার অবভিয়াসলি। সো মানে ক্লাইম্যাক্সটা যদিও একটা এত গ্র্যান্ড স্কেলে করা হয়েছে, অ্যাকশনটা এমন ভাবে করা হয়েছে, সেটা আমি অনেক ছবির, আমি মানে সব অন্যান্য ছবির আমি বিটিএস বিহাইন্ড দ্য সিনস ফলো করি, তো এরকম দেখেছিলাম বড় বড় স্কেলে যে ছবিগুলো হয়। ওয়াজ আ পার্ট অফ দ্যাট কাইন্ড অফ স্কেল অফ আ মুভি অ্যান্ড অফ আ সিন। ক্লাইম্যাক্সটা পুরো একটা সিন, বাট ওটা আমরা 3 দিন ধরে শুট করেছিলাম। সো এভরি মোমেন্ট ফ্রম দ্যাট ক্লাইম্যাক্স ওয়াজ সামথিং। তবে আরেকটা হয়েছিল, আমরা যেহেতু 3 দিনে আমরা কমপ্লিট করতে পারিনি, ইনফ্যাক্ট দেয়ার ওয়াজ সাম ইস্যু উইথ দ্য টাইমে আমাদের লাইটটা পড়ে যায়। তো এটা বম্বেতে হয়েছিল, তো বম্বেতে একটু তাড়াতাড়ি লাইট পড়ে যায়। তো সেই জন্য কার্ভেন্টার্সের শোনা হচ্ছিল, সেই জন্য উই স্টেড ব্যাক ফর দিস আনাদার ডে অ্যান্ড অন দ্য 4th ডে আমি সকাল সকাল আমরা সবাই, আমি ইদিকা অ্যান্ড শাকিব স্যার, উই ডিড দ্য লাস্ট পোর্শন অফ দ্য ফিল্ম। যারা বরবাদ দেখেছেন তারা জানবেন। তো যেখানে মানে যেটার আমি সবচেয়ে বেশি প্রতিক্রিয়া পেয়েছি, রিয়াকশন পেয়েছি, তো সেখানে ওই রিয়াকশন দেওয়ার সময়, বিকজ আমি ওই জায়গাটা স্ক্রিপ্টে পড়েছিলাম, কিন্তু আমি জানতাম না কিভাবে ওটা নিয়ে এগোবো। সো আই জাস্ট উইংড ইট, যেটাকে বলে। সো ওখানটা আমি খুব মোমেন্টে ছিলাম। আর আমার যখন আমার সামনে ব্যাপারটা হয়, তখন আমি আই অ্যাকচুয়ালি ফেল্ট really one with Jillu, and I really felt bad for Aryan Mirza's pain and Nitu's pain, and the fact that they never got together. সেটা একটা খুবই একটা দুঃখজনক বিষয়। তো that's the portion you really মানে বেশি ভালো লাগার একটা ছিল। এবং দর্শক যারা বাংলাদেশের দর্শক এবং নর্থ আমেরিকার দর্শকও বারবারই একটা কথা, ক্লাইম্যাক্স একটা অ্যামেজিং একটা ব্যাপার তো তাদের কাছে ছিলই। অ্যান্ড স্পেশালি ক্লাইম্যাক্সের যে ডায়লগটা, জিল্লু হেলিকপ্টার খবর দে, আপনি কি এটা দেখেছেন কিনা? জিল্লুর কাছে প্রশ্ন যে নর্থ আমেরিকার ইন্টারভিউ গুলো, যারা কিনা মহিলা দর্শক আপুরা যারা বের হয়ে বলছিল জিল্লুর সাথে তাল মিলিয়ে যে জিল্লু আমার গাড়িটা খবর দে।
হ্যাঁ সেটাই, ওটা বললাম না স্যামের জীবনে একজন জিলু লাগবে, তো সেই দিক দিয়ে সত্যি কথা সত্যি কথা। বাট আমি এটা অ্যাকচুয়ালি খুব অনেকটা ক্রেডিট যায়, আমি অভিনয় করেছি, তবে অনেকটা ক্রেডিট যায় হৃদয় ভাইয়ের, মানে পুরো ক্রেডিটটাই হৃদয় ভাইয়ের, কারণ উনি খুব গুছিয়ে ক্যারেক্টারটা লিখেছেন আর বানিয়েছেন। তো ওনার ব্রিফিং আমি কাজ করেছি, আর আমি চেষ্টা করেছি ক্যারেক্টারটা ফুটিয়ে তোলার। তবে আমি অভিনয় করে চেষ্টা করেছি, কিন্তু ক্যারেক্টারটা বানিয়েছে হৃদয় ভাই, ওনার গল্প পুরো বরবাদের গল্পই তার। তো সেখান থেকে মানে আমিও যখন পড়ি জিল্লু ক্যারেক্টার নিয়ে, আমারও খুব পছন্দ হয়। আর সত্যি, তবে এই লেভেলে হাইপ হবে, এই লেভেলে ভালোবাসা পাবে জিল্লু, সেটা আমি এক্সপেক্ট করিনি। সেটা দর্শকদের ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, ইভেন থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। স্টিল তারা একটা কথাই লিখছে, জিল্লুকে অনেক ভালোবাসা, জিল্লুকে গোলাপের শুভেচ্ছা। এবং জিল্লু, আমি যেটা বলছিলাম আপনার সাথে গতকাল কনভারসেশনে দর্শক, এবং এটা প্রচুর দর্শকেরও একই কথাই ছিল, যে আপনি যখন থাকে না কিছু কিছু মোমেন্ট শাকিব খানের মানে আরিয়ান মির্জার যে কষ্টের মোমেন্ট গুলো, আমরা কিন্তু জিল্লুর যে প্রতিচ্ছবি, জিল্লুর মুখের এক্সপ্রেশনে আমরা ফিল করতে পারছিলাম যে শাকিব খানের, সরি বারবার শাকিব খান আসছে, আরিয়ান মির্জার হচ্ছে কষ্টটা জিল্লু অনেক ফিল করছিল। এন্ড জিল্লুর আপনার পক্ষে তো বাবা শাকিব খান আসবেই অবভিয়াসলি। তো বাট ইয়েস, আমার মনে হয় সেটা আর একটা জায়গা যেখানে মানে দর্শকরা বেসিক্যালি জিল্লু বিকেম আ পয়েন্ট অফ ভিউ ফর দ্য দর্শক, তাই না? মানে অডিয়েন্সের একটা পয়েন্ট অফ ভিউ হয়ে দাঁড়ায় জিল্লু, কারণ জিল্লু ওইখানে দাঁড়িয়ে তার আরিয়ান মির্জাকে দেখছে, তার বসকে দেখছে, আর ও বসের প্রতি তো খুবই লয়াল। বাট একটা অসহায় তো তার লাগছেই, একটা হেল্পলেসনেস যেটা আছে সেটা অডিয়েন্সেরও বসে লাগছে, কারণ কি অডিয়েন্সরাও শাকিব খানের প্রতি খুবই লয়াল। তো তো জিল্লু আরিয়ান মির্জার জন্য যেরকম লয়াল, তো দেয়ার ইজ দিস কি বলবো, মানে একটা রিলেট করার জায়গা। তো আমার মনে হয় সেই জন্য আরো বেশি অডিয়েন্সটা জিল্লুর সাথে মানে রিলেট করতে পেরেছে, বিকজ যেটা অডিয়েন্স ফিল করছে, জিল্লু ওই মুহূর্তে দাঁড়িয়ে পুরো ব্যাপারটা যখন দেখছে, জিল্লুও পুরো ব্যাপারটার একটা অডিয়েন্স। তো তো দ্যাট হেল্পড, অ্যান্ড আমার ওটা একবার মনে হয়েছিল, অ্যান্ড আই গেস ইট অল ওয়ার্কড আউট। এবং এবং জিল্লু মানে স্যাম, আমি যেটা বলবো যে ভালোবাসার জিল্লুকে, জিল্লু আসলে কতটা সাকিবিয়ানদের যে মানে সাকিব ভক্ত যারা, তাদেরকে সাকিবিয়ান বলা হয়, তো তাদের ক্রেজটা আসলে কতটুকু বুঝতে পারছে জিল্লু, মানে ঢাকায় আসবার পর বা থ্রু আউট দ্য সিনেমা রিলিজ। আমি আগে বুঝতে পারিনি, এটা বুঝতে পারলাম। You know what I mean? Like it's insane. It's insane. The loyalty and just the crazy. It's actually an army of people, and তাদের যে loyalty তাদের প্রতি, it's insane. মানে so there's মানে Jillu was a Shakibian, like reflection, right? So there we go, right? So yes, so there are thousands and thousands of Jillu, and even better Jillus I feel. So সেটা তো আছে। তো ইটস ইনসেন, আর যা হচ্ছে সাকিবিয়ানস এর জন্যই হচ্ছে। আর এতটা সাকসেস ছবিটাও পেয়েছে, আমরা সবাই কাজ করেছি, আমরা অন্য কাজও করেছি আগে, পরেও করবো। তো থ্যাংকস টু দ্য স্কেল অফ দ্য মুভি উইচ দ্য প্রডিউসার্স কেম আপ উইথ, আমরা অভিনয় করার সুযোগ পেয়েছি, দর্শকরা দেখার সুযোগ পেয়েছে, এরকম একটা মুভি এনজয় করার সুযোগ পেয়েছে, থ্যাংকস টু সাকিবিয়ানস দ্যাট ওই ছবিটা এতটা একটা গতি লাভ করেছে, এরকম ভাবে এগিয়ে গেছে ছবিটা। সো ইটস আ হোল টিম ওয়ার্ক, দ্য হোল যে সাকসেসটা হয়েছে। And also thank you to Farjana and all the other media people who have helped Borbad, like promoted Borbad, and helped Borbad reach this level, আর এটা পরে আরো যেটা ওপরে নিশ্চয়ই উঠবে, নিশ্চয়ই সেই পার্টটার জন্য। সো আমরা খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে, আর আশা করি এইভাবে আপনাদের এন্টারটেইন করে যেতে পারবো। একদমই। শ্রাবণ লিখেছে জিল্লুর কি মুভি দেখা হয়েছে? ডেফিনেটলি। হ্যাঁ হ্যাঁ, আমার মুভি দেখা হয়েছে, আমাদের কলকাতায় যদিও রিলিজ হয়নি, বাট আমাদের জন্য কয়েকজনের জন্য একটা প্রাইভেট স্ক্রিনিং রাখা হয়, কারণ we wanted to see what the final cut looks like. We did see that, and ওটার পর কিন্তু ওই মজাটা পাইনি, কারণ কোনো দর্শক ওরকম ছিল না, আমরাই ক্রুয়ে কজন ছিলাম, কাস্টে কজন ছিলাম। সো আর খুব একটা বড় পর্দায় দেখিনি। তো আমার একটা গ্লিমস সেদিনকে যখন আমি ঢাকা এসে প্রথম দিন আছি, সিনেপ্লেক্সে যাই, তো একটুখানি ঢুকে ভেতরে, আর খুবই মানে থ্যাংকস টু দ্য সাকিবিয়ানস, যারা সাকিবিয়ানস নয় তাদেরকেও তারা টেনে আনছে এবং সাকিবিয়ানস এ কনভার্ট করে তুলছে। আর তাই জন্য সেই জন্যই মানে ইভেন অন দ্য 36th day or 30, which was no, the first day was the 38th, বাট ওরকম 35 days মতন হয়ে গেছিল, তখনও বরবাদ সাকসেসফুলি হাউসফুল হয়ে চলছিল আমাদের সিনেপ্লেক্সে। আমরা গেছিলাম আমাদের বসুন্ধরা আছে, রাইট, একটা দ্যাট ওয়ান, যেটাতেই আমি গেছিলাম। হ্যাঁ, তো তখনও সেটা হাউসফুল চলছিল।
আচ্ছা যেটা মানে বসে জিল্লু দেখতে পাইনি, যখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গ্লিমস পেয়েছি। হ্যাঁ, জিল্লু যখন একদম হলে মানে দর্শকদের রিয়াকশন গুলো যখন দেখছিল এবং তার যখন পর্দায় তার নাম শাকিব খানের মুখে আসছে, আরিয়ান মির্জার মুখে, ওই মোমেন্টে দর্শকদের যে মানে ইয়েটা এক্সাইটমেন্টটা কেমন মানে কেমন ফিল হচ্ছিল আসলে জিল্লুর নিজে হলে সুপার দাঁড়িয়ে থেকে? সুপার সুপার। আমি অ্যাকচুয়ালি আমার পাশে যে দাঁড়িয়েছি তাকে আমি বললাম কি সত্যি লাইক ফার্স্ট টাইম আই ওয়াজ লাইক পিঞ্চ মি, আহ, আমার একটা চিমটি কাটুন please, একটা চিমটি কাটুন, এটা কি সত্যি হচ্ছে? আর আমার মনে হচ্ছিল মাটিতেই বসে পড়ি, আহ, কারণ আমরা ট্যুর সাইড আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তবে তারপর আমরা প্ল্যান করলাম না আবার ফেরত আসবো, কিন্তু খুব দুঃখের বিষয়, আর এটা ভালো মানে আনন্দের বিষয় হতে পারে, যেটা হচ্ছে আমি তারপর ভেবেছিলাম গতকাল দেখবো, সেটাও হয়নি। তারপর আজকে ভেবেছিলাম দেখবো, আমার প্ল্যান ছিল আমি লুকিয়ে লুকিয়ে একটু মাস্টার্স রিয়া করে যদি shared. ঢুকে যাই কোনো একটা হলে। তবে আজকেও খুব ব্যস্ত হয়ে গেছে আর অনেক কিছু চলছে উইথ দ্য মুভি ফর উইচ উই অল নিড ইউর সাপোর্ট। তো সেই সব অনেক কিছু ডিলও করা হচ্ছে, সেসব সবই আপনারা জানতে পারবেন। তো সেটার জন্য মানে আজকে খুব ব্যস্ত হয়ে গেছিলাম, আর এখন আপনার লাইফটা জয়েন করতেও খুব দেরি হয়ে গেল। তো সেটা সেই একটা বাইরে ছিলাম, আমারও আসা এবং লাইভ স্টার্ট করাও লেট হয়ে গেছে। জেসি বলছে আই লাভ ইউ জিল্লু, মেয়ে ফ্যান কিন্তু জিল্লুর আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু। না আমি মেয়ে ফ্যান বলে বলছি না, আমি সব ফ্যানকে মানে ছেলে মেয়ের মধ্যে আমি সেটা এরকম বিচ্ছেদ করি না। ভালোবাসা হচ্ছে ভালোবাসা। দ্যাটস গুড। তো so, কেউ বললে আমার খুব ভালো লাগে যে আমার কাজ দেখে আমার যদি কেউ অ্যাপ্রিসিয়েশন করে, কমপ্লিমেন্ট কিছু দেয়, আমার খুবই ভালো লাগে, কারণ কি এটার জন্যই অভিনয় করা, এই জগতে আসা, অভিনয়ের জগতে, আর এই ভালোবাসাটার জন্যই আসা। তো আমরা কেউ আর প্যাশন, অভিনয় করতে ভালো লাগে, প্রতিটি আর্টিস্টেরই অডিয়েন্স লাগে, আর অডিয়েন্সের থেকে যে ভ্যালিডেশন পাওয়া যায় তার জন্যই এতে আসা। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আই লাভ এভরি ওয়ান অফ ইউ। সো আমি কালকে সকালেই মানে আমার ফেরত যেতে হবে, কালকে একটা কাজ আছে, and there are a couple of people like waiting for me. ও So, yes, একদমই একদমই। to বাট start the farewell party. আমি Yeah. স্যামকে একটু পড়িয়ে শোনাই। জামশেদ লিখেছে আপু জিল্লু বলেছিল হসপিটালে একটা দৃশ্য করার সময় আমাদের মেগাস্টার তার উপর মন খারাপ করেছিল, ওইটার জন্য হুম। জিল্লু মন খারাপ করেছে, মনে হয় উনাকে বলে দেন আমাদের মেগাস্টার কাজের প্রতি খুব সিরিয়াস, তাই এরকম হয়েছে। সামহাউ একজন দর্শক কিছু একটা ফিল করেছে। বাট হ্যাঁ, সেটা আমি বুঝতে পেরেছি। শুনতে চাইছে, আপনি Yeah, একটা সুন্দর গান সেটা আমি এবং বুঝতে পেরেছি। ডায়লগটা দিয়ে আপনি যেতে পারেন, আপনাকে অনুমতি দেবো আমরা যাওয়ার। হ্যাঁ, না কি বললেন প্রথমে, কি রিকোয়েস্ট করলেন? একটা মানে গান সবাই শুনতে চাচ্ছে, জিল্লুর গান একটু শুনতে চাচ্ছে, 2 লাইন বরবাদে ডেফিনেটলি, এবং একটা ডায়লগ দিয়ে জিল্লু যেতে পারে। ডায়লগটা কি কি দেবো আমি একবার ভেবে দেখছি, বাট তার আগে গানটা গেয়ে নিই নাকি? Okay. তো যদি so the নিঃশ্বাসের গানটা, the my favorite, right, right. So my favorite from the movie, এটা আমার জিম song. So yes, it goes like প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার, এর ভেতরে পুরো দুনিয়া জ্বালিয়ে দেব, করবো ছাড় কার তোমায় না পেলে। এটা দর্শকদের জন্য। এটা যেহেতু শাকিব স্যার ডায়লগ, এটা আপনার জন্য, রাইট? সো it goes like এই জিল্লু মাল দে, রাইট? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি, থ্যাংক ইউ। বাংলাদেশে এত অল্প সময়ের জন্য এসেছেন, আমি জানি ব্যস্ততা তুঙ্গে, প্রচুর আবার ব্যস্ততা আসবো, সময় যাচ্ছে। আবার নিশ্চয়ই আসবো। আমরা তো সবসময় চাই। এবং আরেকটা কমেন্ট, লাস্ট কমেন্ট, যে মানে বরবাদের পর আমাদের স্যাম নতুন কোন মুভি নিয়ে আবার আসবে শাকিব খানের সাথে? সেটা মানে এখন নিশ্চয়ই হবে, তবে কথাবার্তা কিছু চলছে, আর সেটা নিশ্চয়ই আপনার জন্যই হবে। তো আপনারা ঠিক জানতে পেরে যাবেন, একটু একটা সলিড কিছু প্ল্যান হোক। তো হবে, কারণ কি স্যার এখন তো খুব ব্যস্ত। তো ওটা স্যার অবভিয়াসলি বরবাদের পর হৃদয় ভাইয়ের সাথে আবার কাজ করা তো খুবই ইচ্ছে আছে, সেটা হবেও। আর তবে যেটা একটা মানে এমনি করে দেওয়ার জন্য করে দেওয়া, সেটা তো ভালো হবে না। একটা এক্সপেকটেশন দর্শকদের সেট হয়ে গেছে, আর সেটাকে আমাদের ছাপিয়ে যাওয়াই ইচ্ছে থাকবে। তো সেটা তোমার মতন আপনারা ঠিক জানতে পেরে যাবেন, তো কারণ আপনাদের জন্য এটা সারপ্রাইজ থাকবে, রাইট? সো ইয়েস, সো এটা এখনো সারপ্রাইজ থাকুক, জন্মদিন আসুক, আপনারা জানতে পেরে যাবেন, সারপ্রাইজটা পেয়ে যাবেন। আর লাস্টলি বলছে সবাই, আমাদের ভাইয়ারা কমেন্ট করছে জিল্লুর হাসিটা অনেক সুন্দর। বলছে একদম জিল্লুর হাসিটা, আমি লজ্জা পেয়ে যাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জিল্লুর সবাইকে সুন্দর লাগে, তাই না? জিল্লুকে আবার দেখতে চাই, জিল্লুর প্রতি অনেক ভালোবাসা, এই আর কি কমেন্টের মূল সারমর্ম। থ্যাংক ইউ সো মাচ গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। আমি সবাইকে অ্যাপোলোজাইজ করছি যে আমায় বেরোতে হচ্ছে, বাট দেয়ার আর পিপল ওয়েটিং ফর মি। আজকে আমার মানে লাইক কালকে বেরিয়ে যাচ্ছিল, ইটস লাইক আ ফেয়ারওয়েল সিন। তো আমি আরো আড্ডা মারবো আবার, ওকে? কথা হবে। এবং জিল্লু খুবই থাকুক, জিল্লু ভালো থাকুক, জিল্লু সবার ভালোবাসা নিয়ে থাকুক, স্যাম সবার জিল্লুকে বাঁচিয়ে রাখুন সবাই, জিল্লুকে সবাই বাঁচিয়ে রাখুন, আর বরবাদকে এগিয়ে নিয়ে যান, আরো এগিয়ে নিয়ে যান। 100 কোটি হতেই হবে এটা, রাইট? রাইট।
একটু বলে দেন তো 100 কোটি হতে হবে। ডায়লগের মধ্যে দিয়ে বলবো, ডায়লগের মধ্যে দিয়ে জিল্লু বরবাদ 100 কোটি ছিল কিনা। আহ এটা রাইট, তো ওয়েট করছে আরিয়ান মির্জা, তো আরিয়ান মির্জা ওয়েট করছে এটা 100 কোটি যাতে খুব তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য, তো লেটস গেট দিস ডান, রাইট গাইস। একদমই। আচ্ছা আমাদের ইউএসএ তে একজন কমেন্ট করেছে জিল্লু ইউএসএ তে কবে আসবে? ইউএসএ তে কবে আসবো? ইউএসএ তে আমার অনেক বন্ধু বান্ধব আছে, তবে আমার কোনোদিন যাওয়া হয়নি, তো খুবই তাড়াতাড়ি আসবো, অনেকটা সময় নিয়ে আসবো। একদম। তবে তবে বরবাদের পর তো মনে হয় কি এসে মানে ইউনো লাইক আই হ্যাভ টু ডিসগাইজ মাইসেলফ অর সামথিং, আমি সবাইকে জানাবো, আর বরবাদের পর আমার মনে হয় মানে হ্যাঁ লাইক ডিসগাইজ মাইসেলফ ইন দ্য লাইক জিল্লু অ্যাটায়ার পরে আসতে হবে, তাই না? রাইট, একদম। তাহলে কোনো সমস্যা হবে না। হুম, থাকবে সবসময় কিন্তু ছেলে, মানে আমার তো নর্মালি সাকিবিয়ানটা মোস্ট অফ দাই হচ্ছে মেল, বাট এবার হুম। কিন্তু ফিমেল প্রচুর আজকে আমার লাইভ দেখছে। তো এটা আচ্ছা করেছে জিল্লুর জন্য স্পেশালি ফিমেলরা লাইভে অ্যাড হয়ে গেছে জিল্লুকে দেখার জন্য। আচ্ছা, তাহলে আমি বললাম আমি ফ্যান্সের মধ্যে বিচ্ছেদ করি না, তবে অবভিয়াসলি আই হ্যাভ সাম পপকর্ন অফ আদার ফিমেল bad because I love their like they're so sweet, that they're so soft, that they're so they're like আমি আমার খুব খুব লজ্জা পেয়ে যায় এটার সামনে, সো আশা করি এটা মানে থ্যাংক ইউ সো মাচ গাইস, থ্যাংক ইউ সো মাচ গাইস, men and ladies, All এরকম ভাবে আশা করি we will end up I have the best fans in the world that I believe, and we will end up making bigger movies, and will end up taking Bengali cinema to another level. So আপনাদের সবার হেল্পটা লাগবে কিন্তু। ওয়াও একদমই So তাই। I'll say to all my fans, ladies and guys, I love you guys. I love you guys. Thank you so much. Thank you so much for the love. Thank you. Thank you so much. থ্যাংক ইউ Thank you. জিল্লু, টাটা বাবাই, কথা হবে। নিশ্চয়ই কথা হবে, ভালো Yeah. থাকবেন সবাই। বাই।